প্রিয় ভাইরা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারত আমাদেরকে কি দিয়েছে, দিলটা কি বলেন? শুনেছি স্বাধীনতা যুদ্ধে তারা সৈন্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, তো শুনেছি, দেখি নাই। সহযোগিতার পরে আজকে স্বাধীনতার এত বছর পরে আমাদেরকে ভারত কি দিয়েছে আর আমরা ভারতকে কি দিয়েছি, এই বিষয়টা একটু অনুধাবন করার যথেষ্ট সময় হয়েছে এখন। এইটা যদি আমরা অনুধাবন করতে না পারি, তাহলে আমাদের দেশের পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে। আজকে রেল করিডোর নিয়ে বাংলাদেশ এবং ভারতের যে সমঝোতার বিষয়টা রয়েছে, এটা বর্তমানে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। তো আসুন আমরা গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর কি বলে এই বিষয়ে আমরা একটু দেখে আসি। চলুন যে উনি কি বলেন। আজকে ক্ষমতায়, আজকে 12 লক্ষ রোহিঙ্গা 2017 সাল থেকে এই দেশের মধ্যে আছে। এখন পর্যন্ত 17 জন রোহিঙ্গাকে এই লেন্দুপ্তরজির সরকার পাঠাতে পারে না। এই বড় বড় কথা বলে, এমনকি এই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয়, প্রস্তাবনা আসে, বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি এই সরকারের আরেক যে কিস্তিওয়ালা বন্ধু, গ্রামে কিস্তি দেয় না, এই যে চীন যে টাকা দিতেছে, কিস্তিওয়ালা বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য আরেক দখলদার, আরেক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে ক্রাশ করার একটা পরিকল্পনা নিচ্ছে। শুধুমাত্র বাংলাদেশের আন্দোলন সংগ্রাম দিয়ে সরকার পতন সম্ভব নয়, আন্তর্জাতিক অনেক কিছু এর সাথে জড়িত। কিন্তু এটা সত্য, যদি আমরা জনগণ রাজপথে গণ অভ্যুত্থান ঘটাতে পারি, আন্তর্জাতিক শক্তি আমাদের সাথে থাকবে। আমাদেরকে সেই প্রেক্ষাপট তৈরি করতে হবে। আজকে এই ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব চুক্তির বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্রকামী দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার আহ্বান জানাই। শেখ হাসিনা সরকারকেও স্পষ্টভাবে বলে দিতে চাই, এতদিন যা করেছেন বাংলাদেশের বুকের মধ্য দিয়ে ভারতীয় রেল লাইন চাপে না।